আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস নেহার বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান কোলাউড়া উপজেলা। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল শহীদ বাবুল, চেয়ারম্যান খেলারুল মামলা। উপস্থিত আছেন সভাপতিবৃন্দ, উপস্থিত আছেন এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থী, এসএসসি ও দাখিল উত্তীর্ণ সকল পরীক্ষার্থীগণ। আমি রূপসী বাংলা ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা শুধু প্রথম দিন থেকে জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছিলাম, আজ আমরা ইন্টারমিডিয়েটের দিকে পা রাখতেছি। জ্ঞান সংগ্রহের জন্য আমরা শুধু ছোটবেলা থেকে প্রাইমারি লেভেলে গিয়েছিলাম, সেখানে আমাদের শিক্ষকরা শিক্ষা দিয়েছেন মানবতা কিভাবে চলতে হয়, কিভাবে দেশ এবং মানুষের সেবা করতে হয়, কিভাবে আমরা সমাজের সেবা করতে পারি, কিভাবে দেশের ক্যাটাগরি মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাতে পারি এবং মানুষ ক্ষমতা আমাদের মধ্যে জাগ্রত করার জন্য শিক্ষা দিয়েছেন আমাদের শিক্ষকগণ। আসলে আমাদের শিক্ষা ভাষায় বলতে হয় যে পাস করা বিদ্যা, এটা তো শুধু সার্টিফিকেট মাত্র। প্রকৃত শিক্ষা হচ্ছে মানুষত্ব অর্জন। প্রকৃত শিক্ষা হচ্ছে আমাদের মানুষত্ব অর্জন, জ্ঞান অর্জন, চরিত্র গঠন ইত্যাদি। আসলে পাস করা বিদ্যা দিয়ে আমরা এটা শুধু একটা সার্টিফিকেট অর্জন করতে পারি, কিন্তু প্রকৃত শিক্ষা হচ্ছে আমাদের মানুষত্বকে জাগ্রত করা। বলতে চাই যে আমরা সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার পক্ষে নিয়ে আমাদের কাজ করতে হবে। বিশেষ করে বর্তমানে আমরা যে দুর্নীতি যে জায়গায় হয়, সাংবাদিকদের সহায়তায় যে যারা দুর্নীতিকারক, দেশের শত্রু, জনগণের শত্রু, তাদেরকে সাংবাদিকদের মাধ্যমে তারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তারা এগুলোকে উঠিয়ে নিয়ে আসছে যে তারা সমাজের টাকা হয়ে আর সমাজের জনমানুষের টাকাগুলো আত্মসাৎ করছে। আমি বলতে চাই যে আমরা শিক্ষিত হয়ে দেশ এবং সমাজের উপকারে আসি, মানুষের উপকারে আসি, দেশের ক্যাটাগরি মানুষের উপকারে আসি। আর সংবাদ অনুষ্ঠান যে আমরা কি পরিশ্রম করি, যে আমাদের অভিভাবকগণ যে পরিশ্রম করে আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে চাইছেন, তাদের পরিশ্রমের চাইতে আমাদের পরিশ্রম অত্যন্ত করব। যে আজ যিনি শ্রমজীবী, যিনি গার্মেন্টসে কাজ করেন, মাঠের মধ্যে কাজ করেন, এই পরিশ্রমের চাইতে আমরা বইয়ের সাথে যে যুদ্ধ করছি সেই তুলনায় তাদের পরিশ্রম অনেক বেশি। বলতে চাই যে আগামীতে সংগঠনে দেওয়া হোক, যারা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার পথকে এগিয়ে দিচ্ছে, যারা আমাদেরকে সুযোগ করে দিচ্ছে, অর্থাৎ আমাদের অভিভাবকগণ, তাদেরকেও সংগঠিত করা হোক। কারণ তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে, তাদের কঠোর পরিশ্রমের অর্জিত টাকা দ্বারা আমরা শিক্ষিত হচ্ছি, সুতরাং তাদেরকেও সংবর্ধনা দেওয়া হোক। বিশেষ করে আমাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিশেষ করে বিপুল চন্দ্র দেব, যিনি আমাদেরকে অনেক সুযোগ সহায়তা দিয়েছিলেন এবং তিনি আমাদেরকে যে একটি সময় যে সহযোগিতা করেছিলেন, বিশেষ করে ছাত্র ছিলাম তাদেরকে তিনি বিনা টাকায় বিশেষ ক্লাস করিয়েছেন। এবং আমার এই প্রান্তীয় শিক্ষককে আমি, আপনারা সবাই বর্তমানে যারা এখানে লেখাপড়া করতে তাদেরকে বলি, যারা অন্তত সহকারী শিক্ষকের শ্রদ্ধা করবেন এবং তাদের সাথে সদ্ব্যবহার করবেন। আসলে আমরা শিক্ষকদের কদর করতে পারি না, টাকা খালি অবস্থা করেছি না। আসলে মানুষের একটা বিশেষ হচ্ছে, যখন মানুষ সম্পদ কিছু পায় সে সম্পদের কদরটা করে না। ঠিক আমরা ওই করতে পারি নাই।
এজন্য আমরা চিরঋণী হয়ে থাকবো আমাদের শিক্ষকদের কাছে। পরিশেষে আমি আদমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দকে জোর একটি দাবি জানাচ্ছি যে আমরা আধুনিক একটা ভবন পেয়েছি, তার দ্বারা অফিসে একটি কম্পিউটার চালাতে, সুতরাং আধুনিক ভবন থাকা সত্ত্বেও এবং আমাদের নতুন শিক্ষক নিয়োগ হয়েছেন, কিন্তু আমি এটা বলতে চাই যে এই বিদ্যালয়ে অতি সত্ত্বর সায়েন্স বিভাগটা খুলে দেওয়া হোক। বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। সবাই যদি বিজ্ঞান এবং প্রযুক্তির দিকে এগিয়ে যায়, আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা তো চাই তাদের সাথে তাল মিলিয়ে আমাদের এই বিদ্যালয়ে সায়েন্স গ্রুপ খোলা হোক, যার মাধ্যমে আমরা বিজ্ঞানের দিকে ধাবিত হই এবং বিশ্ব সম্পর্কে আমরা আরো অনেক কিছু জানার চেষ্টা করি। পরিশেষে যারা সবুজ পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিশেষ করে সৈয়দ তাসলিম আহমেদ সুমন এবং রূপসভা ক্রিকেট ক্লাবের সভাপতি সালমান আহমেদ বড়াই, সালমান আহমেদ সহ সকলকে আমার মন্ত্রণা এবং স্থল থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ সালাউদ্দিনকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত